না, ভিসা এখনো হয়নি, এম্বাসি ফেস করে আসছি। ৪৫ দিনের ভিতরে আসা যায়, মানে গত মাসে ১৫ তারিখে আমি এম্বাসি ফেস করে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে প্রবাসী কল্যাণ ভবনে আসছিলেন কি বিষয়ে? আমি ৩ দিনে একটা প্রশিক্ষণ নিচ্ছি এই বিষয়ে। ও ৩ দিনের যে একটা ট্রেনিং করতে হয় বিদেশে যাওয়ার জন্য সেই বিষয়ে, তাই তো? জি 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 ওই ট্রেনিং করেছেন? জি, আমি করেছি। আজকে কতদিন হলো আপনার? আমি ৩ দিন, আজকে ৩ দিন শেষ ৩ দিন হয়েছে। শেষ হয়ে গেলো? হ্যাঁ, সার্টিফিকেট পেয়েছেন হাতে? জি জি জি। ভেরি নাইস। তো আপনি কোন দেশে যাওয়ার জন্য এই ট্রেনিংটা করলেন? আমি পর্তুগাল জিতেছি। পর্তুগাল যাচ্ছেন? ইউরোপ। ইউরোপে? হ্যাঁ। আচ্ছা। আর তাহলে ইউরোপের পর্তুগালে যাচ্ছেন? জি। আচ্ছা, ভিসার জন্য কি ভিসা হয়ে গেছে? না, ভিসা এখনো হয়নি, এম্বাসি ফেস করে আসছি। ৪৫ দিনের ভিতরে আসা যায়, মানে গত মাসে ১৫ তারিখে আমি এম্বাসি ফেস করে আসছি। দিল্লি গিয়েছিলেন? জি, দিল্লি। বিএফএস এ ফাইল জমা করে জি আসছেন? জি 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 মাশাআল্লাহ, ভেরি গুড। তো এই যে আপনার এই ওয়ার্ক পারমিট ভিসা যাচ্ছেন? জি জি। ওকে, এটা এই যে ভিসাটা আপনি কার মাধ্যমে করছেন? আমার এই সম্বন্ধী আছে, তার মাধ্যমে আমি বিষয়টা। আপনার সম্বন্ধী কোথায় থাকে? পর্তুগাল থাকি। পর্তুগাল থেকে। সেখান থেকে সে আপনাকে এই ওয়ার্ক পারমিট অ্যারেঞ্জ করে জি দিয়েছে, জি 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 দেন অ্যাপয়েন্টমেন্ট আসছে, আপনি সাবমিট করে আসছেন। জি জি। এই পারমিট কত দিনে পাইছেন আপনি? আমি পারমিট পাইছি, আমরা ৭ জন দিছিলাম, তার ভিতরে আমার দেখা গেছে আমার ভাগ্য ভালো, তাই আমার তো চলে আসছে। আর কয়দিনের মধ্যে পারমিট পাইছেন আপনি? যে আমি পাইছিলাম শর্ট টাইমে? এক সপ্তাহ ভিতরে। এক সপ্তাহের মধ্যে ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন? আচ্ছা, গুড। তারপরে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট কয়দিনে পাইছেন? অ্যাপয়েন্টমেন্ট পাইছি তার এটাও দ্রুত? ১ মাসের ভিতরে। এক মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন, দেন ইন্ডিয়া চলে গেলেন, জি জি যা সাবমিট করে আসছেন। জি, ভেরি নাইস। আশা করি ভিসাও হয়ে যাবে ইনশাল্লাহ আপনার। হ্যাঁ, জি, দোয়া করুন। অবশ্যই ভিসা হয়ে গেলে দেন এখান থেকে ম্যান পাওয়ার করতে হবে, জি, আবার জি, আসতে হবে না? জি জি। ম্যান পাওয়ার জন্য তো এখানে আসতে হবে না? হ্যাঁ হ্যাঁ ওকে, ম্যান পাওয়ার করে দেন ফ্লাইট করে দেবেন, জি ইউরোপ সেটেল হয়ে যাবেন, হ্যাঁ। পর্তুগালে। আচ্ছা, দোয়া করুন। জি। বাংলাদেশে কি করতেন? বাংলাদেশে আমি আগে গার্মেন্টস ব্যবসা করতাম, মিষ্টি করতে। আচ্ছা, তো পর্তুগালে গিয়ে কি করবেন? পর্তুগালে ব্যবসা বাণিজ্য ইচ্ছা আছে। ইচ্ছা আছে? এমনিতে যে জি1 ক্যাটাগরি হলেও কি কাজের জন্য কিছু বলে নাই? বলছে যে আমি প্লাস চাকরি প্লাস ব্যবসা দুইটাই করতে যে পারি। কোনো কিছু করতে পারবেন, দ্যাট মিন্স খালি শুধু ভিসাটাই কন্ট্রাক্ট করছে এখানে না? জি জি জি। এটা মূলত কন্ট্রাক্ট ভিসা হচ্ছে, তাই না? কন্ট্রাক্ট ইদানিং যে বলতে visa হয়? নিজস্ব লোক নিতে আছে, বাইরের লোক নেয় না। বাইরের লোক ওই যে নেয় না, ভিসাটাই শুধু contract আত্মীয় করে। স্বজন দিয়ে। বাহ, আপনার প্ল্যান কি ইউরোপে আমার প্ল্যান ইউরোপে ব্যবসা করার জন্য। ব্যবসা করার জন্য? হ্যাঁ এই ইউরোপে যাওয়ার ইচ্ছা কি আপনার আগে থেকে ছিল না হঠাৎ করে? হঠাৎ করে, এটা তো আগে মাথায় ছিল না। তাই হঠাৎ করে কেন এরকম ইচ্ছা হলো ইউরোপ চলে যাবেন? এরকম ইচ্ছা হলো, আমার সম্বন্ধে বুঝাইছে যে তুমি বাংলাদেশে যে ব্যবসাটা করতেছো, তুমি 5 বছর যে সময়টা দিবা, এখানে দেখা গেছে তুমি 5 বছর সময় দিয়া তুমি যদি 10 লাখ টাকা কামাও, তুমি যদি ওখানে যে 5 বছর সময় দাও, তুমি আর একটু ভালো কামাইতে পারবে। এই জন্য প্লাস সারা জীবনের জন্য সেটেল হওয়ার একটা সুযোগ থাকবে না? ছেলে মেয়ে বা চলে গেলে তো ফ্যামিলি নিয়ে যাবেন গা? হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি নিয়ে যাওয়া। বাংলাদেশে রাখবেন না? আসবো না, বাংলাদেশে আসবো। আসবেন কিন্তু নিয়মিত রাখবেন না? নিয়মিত আসবো আসবো যাবো, এই তো বাংলা তো আর আমাদের নিজের দেশ অবশ্যই, নিজের দেশ, মায়া তো আর ছাড়া যাবে। আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। বাট সেটেলদের জন্য ওইখানে চিন্তা করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তারপর শুভকামনা আপনার জন্য, ভালো হোক আপনার। ধন্যবাদ। প্রবাসী টিভি দেখবেন। হ্যাঁ, আচ্ছা, ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। আসসালামু আলাইকুম।